কৃষ্ণ। প্রতিদিনের ন্যায় আজকেও আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। আশা রাখি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আমিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুস্থ ও ভালো আছি। আজকে আমার চ্যানেলটার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, রাধা কৃষ্ণ 9J। ওই নতুন চ্যানেলে আজকে আবার আমি আপনাদের কাছে চলে এসেছি নতুন ভিডিও করতে। আজকে আমার ভিডিও হচ্ছে 1 নম্বর, কলিযুগের মানুষ দুঃখ, দারিদ্র, জ্বালা, যন্ত্রণা, অশান্তি কেন ভোগ করে। 2 নম্বর, এর প্রতিকারের উপায়। তাহলে শুরু করি। শাস্ত্রে আমাদের উপর পঞ্চ ঋণের অর্থাৎ 5টা ঋণের কথা উল্লেখ করেছে। 1 নম্বর ঋণ হচ্ছে মাতৃপিতৃ ঋণ, 2 নম্বর ঋণ হচ্ছে দেব ঋণ, 3 নম্বর হচ্ছে ঋষি ঋণ, 4 নম্বর হচ্ছে ভূত ঋণ, 5 নম্বর হচ্ছে মনুষ্য ঋণ। তাহলে আমরা এই 5টা জিনিস অর্থাৎ 5টা ঋণ নিয়ে যে আমরা জন্মগ্রহণ করেছি, 5টা ঋণ যে আমাদের মধ্যে বর্তাচ্ছে সেইটা আলোচনা করছি। পিতৃ-মাতৃ ঋণ, পিতা মাতার সঙ্গমের ফলে আমরা এই জগতে এসেছি। মায়ের দুগ্ধ এবং পিতার অর্জিত উপার্জন নিয়ে আমরা বড় হয়েছি, শিক্ষা দীক্ষা করেছি, বড় বড় উপাধি পেয়েছি, কিন্তু আমরা সেই সব ঋণ শোধ করি। আমরা জানি, অনেক বাউলেও বলে যে মায়ের দুধের ঋণ, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। কই, আমরা তো কোনোদিন শোধ করি না। যাক, সেসব আলাদা প্রশ্ন। মায়ের ঋণ আছে, বাবার ঋণ আছে। এটা চলে গেল পিতৃ-মাতৃ ঋণ। এবার চলে এসো দেব ঋণ। বাড়ি বর্ষণ হয়, সমীরণ বইতে থাকে, রাত্রে চন্দ্র আর দিনে সূর্য প্রকাশ পায়, এই সবার দ্বারা সকলের জীবন অতিবাহিত হয়। যেমন সূর্যের দ্বারা আমরা সামান্য বৈদ্যুতিক আলো রাতের বেলা জ্বালতে গেলে সেই ইলেকট্রিক বিল দিতে হয়রান হয়ে যায়। কই, ভগবান ঠিক দেবতাদের দ্বারা, সূর্য দেবতার দ্বারা যে সূর্য উদিত হয়, আমরা তো কোনোদিন সেই ঋণ দিইনি। বায়ু বইছি, বায়ু আমাদের অক্সিজেনের যদি দরকার পড়ে কত লক্ষ লক্ষ টাকা দিতে হয় হসপিটালে, কই একদিনও দিইনি। অতএব আমরা এই দেবতাদের কাছেও ঋণী হয়ে আছি। এটাই হচ্ছে দেব ঋণ। এবার চলে আসেন ঋষি ঋণ। ঋষিরা অর্থাৎ মুনি, ঋষি, সাধু, মহাত্মাগণ নানা রকম গ্রন্থ রচনা করেছেন। সেই সব গ্রন্থ পড়ে আমাদের ন্যায়বোধ, অন্যায়বোধ জন্মে। আমরা গ্রন্থ পড়ে নানা রকম ভাবে শিক্ষা অর্জন করি, কর্তব্য অকর্তব্য বোধ আমাদের ভিতরে জন্মে, কিন্তু কই সেই ঋণ তো আমরা পরিশোধ করিনি। তারপরে 4 নম্বর হচ্ছে চলে আসেন ভূত ঋণ। আমরা গরু, মহিষ, ছাগল, উট ইত্যাদি পালন করি। তাছাড়া গাছগাছড়া, লতা পাতা পালন করি, মানে লাগাই, সেগুলো থেকে আমাদের ঋণ থাকে। যেমন গরু দ্বারা আমরা জমি চাষ করাই, সেখান থেকে গম, ফসল ইত্যাদি ফসল পাই, সেখান থেকে জীবিকা অর্জন করি। মোষ দিয়েও করি, গরুর দুধ খাই, গাভী গরুর দুধ খাই। আবার নানা রকম লতা গুল্ম থাকে, নানা রকম ফুল থাকে, সেই ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করি। কই সেই ঋণ তো আমরা শোধ করিনি। তারপরে চলে আসেন মনুষ্য ঋণ। কারো সহায়তা ছাড়া আমাদের জীবন নির্বাহ হতে পারে না। যেমন ধরুন, আমাদের যে সরকারি রাস্তাটা আছে, কেউ না কেউ তো নির্মাণ করছে। প্রধান করুক, মেম্বার করুক, রাজ্যপাল করুক, প্রধানমন্ত্রী করুক, মন্ত্রী করুক, যেই করুক, অপরগণ করেছে। কিন্তু আমরা তো সেই সব ঋণ শোধ করিনি। ও নির্মাণ করেছে, সেখান থেকে জল খাচ্ছি। অপরের সাহায্য ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু কই, আমরা তো কোনোদিন সেই ঋণ শোধ করতে পারিনি, শোধ করি না। এই সব ঋণ যে শোধ করি না, তার জন্য
আমরা কি করি, এই যে পাঁচটা ঋণ কোনোভাবে শোধ করি না, তাই আমাদের দুঃখ, দারিদ্র, জ্বালা, যন্ত্রণা, অশান্তি হয়ে থাকে। যেমন একটা কথাই আছে, যার ঋণ আছে সেই কিন্তু দুঃখে আছে, যার কোনো ঋণ নেই সেই হলো শান্তিতে। তো আমাদের তো পাঁচটা ঋণ আছে, তাহলে আমরা শান্তিতে থাকবো কি করে? তাহলে এবার 1 নম্বর প্রশ্ন আপনারা বুঝতে পারলেন। 2 নম্বর হচ্ছে এর প্রতিকারের উপায় কি। তাহলে এর প্রতিকারের উপায় হচ্ছে, আমরা যে পাঁচটা ঋণ থেকে প্রতিকারে কি পাবো, শ্রীমদ ভাগবতে একাদশ স্কন্ধের 5ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে বলেছেন, দেবশ্রী ভূতান্ত নীলাং পিতৃণাং কিঙ্কর নাইমৃণী চ রাজন সর্বাত্মনা য শয়নং শরণং গত মুকুন্দং পরিহত্ত কর্তম। এটা ভাগবতমে বলেছেন। অর্থ হচ্ছে, যে সমস্ত কর্মত্যাগ করে সম্পূর্ণভাবে শরণাগত বৎসল ভগবানের শরণ গ্রহণ করে, সে পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, ভূত ঋণ, মনুষ্য ঋণ, কোন ঋণই বদ্ধ হয় না। তাহলে যদি আমরা শরণাগত বৎসল ভগবানের শরণ গ্রহণ করি, তাহলে হবে না, তাহলে এগুলো ঋণের কোনো বদ্ধ হবে না। আবার গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ হরিনাম জপ করে তাহলে তার কোনো ঋণও থাকবে না এবং তার কোনো পাপও হবে না। তাই একদম পুরাণে স্পষ্ট ভাব বলে দিয়েছে, হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, কলৌ নাস্তেব্য গতির অন্যথা। হরিনামটাই হচ্ছে কলিযুগের গতি। কলিযুগ এই ছাড়া কোনো গতি নাই। তাহলে আমরা কি করব, প্রতিদিন কায় মনোবাক্যে আমরা সর্বগত বৎসল ভগবানের নামটা জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা জপ করলে আমাদের কোনো ঋণ থাকবে না এবং আমরা শান্তিতে থাকতে পারবো এবং আমাদের ছোট্টখাট্ট কোনো পাপও হবে না। ওম তৎসৎ।